কখনো কি এমন হয়েছে যে কোনো গল্প পড়তে বা শুনতে গিয়ে মনে হয়েছে আরে এটা তো আমারই গল্প? আজ আমরা ঠিক এমনই এক হৃদয় ছোঁয়া খুব পরিচিত একটা গল্পের গভীরে যাব, দেখব এর প্রতিটি পরত। চলুন শুরু করা যাক। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে এই অসাধারণ লাইনটা দিয়ে। ভাবুন তো একবার, শহরটা একই আছে, রাস্তাঘাট অলিগলি সব এক, কিন্তু দুটো মানুষের ভেতরের পৃথিবীটা একদম পাল্টে গেছে। এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরো গল্পের জন্য একটা বিষণ্ণ সুর তৈরি করে দেয়। তো আমাদের আলোচনার প্রথম পর্ব এটাই, গল্পটা পাল্টে গেছে। কিভাবে একটা সম্পর্ক যেটা একসময় এত আপন ছিল ধীরে ধীরে এতটা অচেনা হয়ে যায়। চলুন এই পরিবর্তনটা একটু খুঁটিয়ে দেখি। এই যে দেখুন, কি সাংঘাতিক একটা বদল। একসময় যে মানুষটা সামান্য জ্বরেই সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিত, আজ সেই মানুষটাই চোখের সামনে জল দেখেও উদাসীন, নির্বিকার। এই তুলনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উষ্ণতাটা কতটা কমে গেছে, ভালোবাসার প্রকাশটাই কেমন যেন হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দূরত্বটা কেন তৈরি হলো? কি এমন হয়েছিল যে এত গভীর একটা সম্পর্ক এই পর্যায়ে চলে এলো? আচ্ছা চলুন পরের অংশে আমরা এই দূরত্বের আসল কারণটা খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নটাই গল্পের নায়ককে মানে আবিরকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। সে তো অনেকবার চেষ্টা করেছে সবকিছু আগের মতো করে ফেলার, কিন্তু পারেনি। কেন? উত্তরটা আসলে লুকিয়ে আছে আয়েশার একটা কথায়। আয়েশার এই একটা কথাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সমস্যাটা ভালোবাসার অভাব নয়, সমস্যাটা হলো বিশ্বাসভঙ্গ। কাছের মতো বিশ্বাস একবার ভেঙে গেলে হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু ওই যে দাগ, সেই দাগটা কিন্তু থেকেই যায়। আর এখানেই ক্ষমা করা আর ভুলে যাওয়ার মধ্যে একটা বিশাল ফারাক চলে আসে, তাই না? ক্ষমা হয়তো করে দেওয়া যায়, ওটা একটা সিদ্ধান্ত, কিন্তু বিশ্বাস ভাঙার ফলে যে কষ্টটা হয়, যে আঘাতটা লাগে, সেটা ভোলা কি এত সোজা? এই দাগটাই আসলে ওদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছে। তো সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আবিরের বর্তমানটা ঠিক কেমন? চলুন এই অংশে আমরা তার একাকিত্ব আর ভেতরের লড়াইয়ের গল্পটা শুনি। এটা যে কি ভীষণ কষ্টদায়ক একটা অনুভূতি ভাবুন তো। আপনি দূর থেকে আপনার ভালোবাসার মানুষটাকে হাসি খুশি দেখছেন, কিন্তু আপনি এটাও জানেন যে ওই হাসির কারণ আপনি নন। একসময় আপনি যার জীবনের কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ আপনি সেই জীবনের একজন দর্শক মাত্র। আর এরপরেই আসে সবচেয়ে কঠিন উপলব্ধিটা। আবির বুঝতে পারে সে আয়েশার বর্তমান বা ভবিষ্যতের কেউ নয়, সে এখন কেবলই অতীতের একটা আবছা হয়ে যাওয়া স্মৃতি। এই সত্যিটা মেনে নেওয়া যে কতটা কঠিন তা আমরা সবাই হয়তো কিছুটা আন্দাজ করতে পারে। তখন মন কি চায়? ভেতর থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে চায়, আয়েশা ফিরে এসো। যা কিছু হারিয়ে গেছে তা ফিরে পাওয়ার এই যে তীব্র ইচ্ছে, এই আকুতি, আমার মনে হয় এমন পরিস্থিতিতে এটা খুব স্বাভাবিক একটা অনুভূতি। কিন্তু আবেগের পরেই আসে কঠিন বাস্তবতা। একদিকে মন চাইছে তাকে ফিরে পেতে, অন্যদিকে বিবেক বলছে যে মানুষটা নিজের ইচ্ছে চলে গেছে, তাকে জোর করে ধরে রাখার চেয়ে একাকিত্বকে আপন করে নেওয়াই কি ভালো নয়? এই যে ভেতরের টানাপোড়েন, এটাই বোধহয় সবচেয়ে যন্ত্রণার। গল্পের একেবারে শেষে এসে আবির একটা দার্শনিক সিদ্ধান্তে পৌঁছায়। এই সম্পর্কটা তাকে শেষ পর্যন্ত কি শিখিয়ে গেল? চলুন গল্পের চূড়ান্ত শিক্ষাটা কি সেটা দেখে নেওয়া যাক। আর এটাই গল্পের সবচেয়ে বড় উপলব্ধি। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু ভালোবাসতে শেখানোর জন্য, সারা জীবন সাথে থাকার জন্য নয়। সব সম্পর্ক হয়তো চিরস্থায়ী হয় না। কিছু সম্পর্ক আসে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু পাঠ শেখাতে, আমাদের আরও একটু পরিণত করতে। এটা একটা তেতো সত্যি, কিন্তু হয়তো এটাই শান্তি দেয়। এই পুরো গল্পটা আমাদের শেষে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশ্বাসভঙ্গের দাগগুলো কি সত্যি কখনো মুছে ফেলা যায়, নাকি ভাঙা কাচের মতো একটা চিহ্ন সারা জীবনের জন্য থেকে যায়? এই উত্তরটা হয়তো এক একজনের অভিজ্ঞতায় এক এক রকম।